নমস্কার বন্ধুরা, স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি আলু পটল পোস্ত। দুপুরবেলায় ভাতের সাথে বা রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারবে। খেতে খুবই ভালো হয়েছিল। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। কড়াইয়ের মধ্যে প্রথমেই সর্ষের তেল দিয়ে দেবো আর তেলটা ভালো করে গরম করে নেব। 1 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে, আলু আর পটল আমি আলাদা আলাদা করেই একটু লাল করে ভেজে নেব। এতে করে তরকারির স্বাদটা আমার কাছে মনে হয় বেশি ভালো হয়। আলুর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, যাতে করে তাড়াতাড়ি লাল হয়ে যায়। আলুটা একটু লাল করে ভেজে নেব মিডিয়াম থেকে হাই হিটের মধ্যে। তো আলুটা দেখো একটু লালচে হয়ে গেছে। আলুটা তুলে নিচ্ছি। এবারে পটলটা ভেজে নেব। পটলের মধ্যেও সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু লাল করে 8-10 মিনিট মতো সময় লেগে যায় পটল ভাজতে। পটলটা একটু লাল করে ভেজে নেব। এই আলু পটল পোস্তটা খেতে এতটাই ভালো হবে, তোমরা একবার বানালে আরও একবার বানাতে চাইবে। তো পটলটা দেখো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি পটলটাকেও। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। একটু লবণও দিয়ে দিয়েছি তরকারির স্বাদ মতো। শুধুমাত্র পোস্ত আর কাঁচা লঙ্কা একটু জল দিয়ে বেটে নেব। ফ্লেম এখন হাই হিটেই রয়েছে। হাই হিটে মশলাটা একটু কষিয়ে নিতে হবে আমাদের। সামান্য মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি, যাতে করে পুড়ে না যায়। নেড়ে চেড়ে নিয়ে পোস্তটা একটু কষিয়ে নেব। তারপর আলু আর পটলটা দেব। আলু পটল পোস্ত চাইলে তোমরা একটু পেঁয়াজ দিতে পারো। আমি আজকে আর কিছুই দিচ্ছি না, একদম নিরামিষভাবেই করছি। আর পোস্ততে আদা দিতে লাগে না তেমন, তাই দিলাম না। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি দিয়ে দেবে। মশলাটা শুকিয়ে যাওয়া অবধি আর তেল ছেড়ে যাওয়া অবধি 8-10 মিনিট মতো কষিয়ে নিতে হবে। দেখো এখানে মশলাটা গাঢ় হয়ে গেছে আর একদম তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা প্রথমে দিয়ে দেব। একই রকমভাবে শুধু পটল পোস্ত বা শুধু আলু পোস্ত তোমরা করতে পারবে, বা ঢ্যাঁড়স পোস্ত। সবকটাই খেতে খুবই ভালো হয়। আলুটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম মশলার সাথে। তারপর ভেজে রাখা পটলটা দিয়ে দেব। পটল আর আলুটা একসাথে 4-5 মিনিট মতো কষিয়ে নেব। পাশে একটু গরম জল বসিয়ে দেবো। তরকারিতে একটুখানি গরম জলই আমরা দেব। অল্প জল দিয়ে নিলাম। একটু কষিয়ে নেবার পর তরকারির পরিমাণ মতো জল দিয়ে দেবো পরে। এছাড়া আমাদের আর কিছুই দেওয়ার নেই। দেখো এখানে তেল ছেড়ে গেছে, মশলাটা ভালো মতো কষে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আলু আর পটল সেদ্ধ হওয়ার মতো। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব লো হিটে 10 থেকে 15 মিনিট মতো। 10-15 মিনিট ফুটে যাওয়ার পরেই আমাদের আলু পটল পোস্ত একদম তৈরি। ঝোলটা আমি এরকমই রাখছি, ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শুকিয়ে যাবে। খেতে খুবই ভালো হয়েছিল। তো চলো এখন আমরা গরমে এটা পরিবেশন করে দেব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমরা যদি ফেসবুক পেজে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।